ভারতে পালানোর পর দুর্নীতির কোনো মামলায় প্রথমবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিচার শুরু হলো। বৃহস্পতিবার ৬টি মামলায় মোট ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন আশা দুদক আইনজীবীর জানান, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে আসামিদের। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৬০ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ১০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় ৬ জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়। এরপর বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনা সরকার আরো ১২ জন আসামি, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সাবেক চেয়ারম্যান এবং রাজুকের অন্যান্য কর্মচারী, এরা মিলে ১২ জন ছিল। তাদের প্রত্যেকে যেহেতু পলাতক, তাদের বিরুদ্ধে আমরা চার্জ গঠনের আবেদন করেছি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে চার্জ গঠন করেছেন। ১১/১০ বাদী সাক্ষীর জন্য ধার্য রাখিয়েছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৪০৯ যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে ৫-২ 7 বছর। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।